আজকে আমাদের সিদ্ধান্ত হলো আমরা জাপানকে দিচ্ছি কাজ। সেই ক্ষেত্রে জাপানের সঙ্গে চুক্তিটা হতে আসলে কয় মাস সময় লাগবে, কতদিন সময় লাগতে পারে? আজকে দিলে কি আজকে থেকে মানে 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 মাস, এই টাইমিংটা যদি বলেন। রাফলি অ্যারাউন্ড কিছু আমরা ধরে রাখছি যে রাফলি অ্যারাউন্ড 3 মাস লাগবে। 3 মাস শুধু চুক্তি হতেই লাগবে? হ্যাঁ, কারণ চুক্তিতে যখন আপনার আপনার পজিশন আমার পজিশন এই আমরা আলোচনা করবো, আমরা চেষ্টা করি যত কমানো যায়, বাট টু স্পেসিফিক এটা পেন পেপার 8 to 1 days লাগবে। বাট আমাদের চেষ্টা করবো যত কম সময় নিয়ে করতে পারি, কারণ একটা দিন যাওয়া মানে আমি আমার লস হওয়া। তার মানে ওই চুক্তি হয়ে যাওয়ার পরে 6 মাস লাগবে ওরার প্রকল্প আসতে মিনিমাম। তার মানে 6, 3, 9 এক বছরের একটা আমরা ধারণা করতে পারি। জি, ধরতে হবে, বাট আমাদের চেষ্টা। এইটাতে আমরা অনেকেই কনফিউজ ছিলাম যে আসলে আজকে চুক্তি হচ্ছে মানে আমরা কালকে থেকে ওই অর্ডার প্রকল্প শুরু করে দেব, এই ধারণা আমাদের বদ্ধমূল ধারণা সবার ভিতরে। ওরাটের যে জিনিসটা আছে এটা তো অনেকটা সুসে দ্যাট ইজ সামথিং লাইক কিছু কাজ অলরেডি আমরা এগিয়ে নিয়েছি অলরেডি ওরাট পার্সপেক্টিভে। সুতরাং চেষ্টা থাকবে সেই সময়টা যতটুকু কম করতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের 16 ডিসেম্বর টার্গেট করে আগাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আবার এমন কিছু করবো না এরপর আমি দেখি যে জিনিসটা ঠিক মতো রান করতে পারছি। কিন্তু 16 ডিসেম্বর যে বলা হচ্ছে সেটা তো এই টাইমিং এর হিসাবে 16 ডিসেম্বর হয় না। এটা আমাদের চেষ্টা থাকবে, কিন্তু হচ্ছে কই সময়টা তো মিললে হচ্ছে। স্যার আমার কাছে যে কোম্পানি আমাদের কাছে 3000 কোটি টাকা চেয়েছিল অতিরিক্ত 1.5 বছরের, যে তারা এটি বিয়ার করেছে এই কারণে, পরে এটা 1650 কোটি টাকা এটাতে নিয়ে নিয়েছে। আমরা কি স্যার এইটা পরে এটা কোনো আপডেট আছে, আমরা কি পে করেছি নাকি এটা এখন কোন অবস্থায় আছে স্যার? সাথে আমাদের যেটা হচ্ছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের সাথে আপনারা জেনেছেন, আমি পেপারে দেখেছি অনেক সাংবাদিক ভাই সুন্দর করে লিখেছেন যে এটা আমরা একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর যখন দেখলাম যে বোথ দ্য পার্টিস আমরা অ্যামিকেবলে যেতে পারছি না, তখন কন্ট্রাকচুয়াল ফিডেক রুলের ভিতরে আছে যে আমরা ডিসপিউট বোর্ডে যেতে পারি। নিয়মের মধ্যে থেকে আমরা ডিসপিউট বোর্ডে গিয়েছি এবং ডিসপিউট বোর্ডের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে নিয়মের মধ্যে থেকে হাউ বেস্ট উই ক্যান মিটিগেট দিস ওয়ান। এবং সেই ডিসপিউট বোর্ডের সিদ্ধান্তের আলোকে এখন আমরা একটা অ্যামিকেবল সেটেলমেন্টে যাচ্ছি। সেখানে একটা কমিটি ফর্ম করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের মিনিস্ট্রির লোক প্লাস আমাদের লোকগুলো সবাই আছেন এবং সেখানে এডিসি যারা আছে ওনাদের লোকই আসছেন। চেষ্টা করছেন যে সাবসিকুয়েন্টলি ডিসপিউট বোর্ড যাওয়া মানে সেটা হচ্ছে লিগাল প্রসিডিংস ইজ ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম দ্যাট আস্ক ইউ সাম মোর এক্সপেন্ডিচার অ্যান্ড টাইম। সুতরাং ওনারাও চাচ্ছেন না খরচ বেশি করতে, সময় বেশি নিতে, আমি চাচ্ছি না খরচ বেশি করতে, সময় নিতে। এর জন্য আমরা একসাথে বসেছি, আমাদের কমিটিতে এটা বসছে। মেবি উইদিন কাপল অফ ডেজ আমরা হয়তো একটা ভালো ইস্যুর ভিতরে আসবো যে ওনাদের পজিশন থাকবেন, আমরা একটা পজিশন থাকবো, একটা উইনিং সিচুয়েশন থেকে আমরা চেষ্টা করছি সেটা আসতে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.